দেশের প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিভিসি দেওয়ার মাধ্যমে এ রোগের জ্বর থেকে শিশুদের সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠান টিকা কেন্দ্রে চলছে এই টিকাদান কর্মসূচি। সারা দেশের মতো দিনাজপুরের ১৩টি উপজেলায় চলছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শুরুর দিন থেকেই ব্যাপক সাড়া পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনে জেলার ১৩টি উপজেলার মোট ৮,৯৩,১২৮ জন শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা দেওয়া হবে। পঞ্চগড় জেলায় ৩,৬২,১৭৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে টিকা নিয়ে অপতথ্য প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর। টিকাদান কর্মসূচি অব্যাহত আছে এবং সেখানে সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি চলছে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামে অব্যাহত রয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। কুড়িগ্রামে ৬.৫ লাখেরও বেশি শিশুকে বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করা হবে। তবে যারা টিকার জন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে আবেদন করেনি কিংবা জন্ম নিবন্ধন নেই, নিয়মিত টিকা কেন্দ্রে গিয়ে তারাও টাইফয়েড টিকা দিতে পারবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। আমাদের মোটামুটি যে টার্গেট দেওয়া আছে সেটা আমরা 90%-এই প্রায় পূরণ করতে পারছি। সব বাচ্চারা অন্য বাচ্চাদেরকে আগ্রহ করতেছে বলে টিকায় কোনো ভয় নেই, টিকা ভালোভাবে দিচ্ছে। লালমনিরহাটে ১১৪৫টি স্থায়ী টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৪,১৯,৪৯৫ জনকে দেয়া হবে টাইফয়েড ভ্যাকসিন। জেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষার্থীদেরকে এই টিকা প্রদান করছে জেলা স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইন সফল করতে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। নীলফামারীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জেলার ৫,৫৯,৫৩৭ জনকে এই টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।